না, আমার কাছে মনে হয় না সাকিব খান ছাড়া অন্য কেউ এই ক্যারেক্টার করতে পারবে না বাংলাদেশের মধ্যে আর কি। যদি অনেক দেখা গেছে আমার অনেক পছন্দের মানুষ, অবশ্যই আমি যাব, দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করব। ওনার বড় ফ্যান আমি, চন্দন চৌধুরী। আমার খুবই ভালো লাগছে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, এই মুভি দেখে আমি খুব এনজয় করেছি, বাইরের দেশে ফিল পাইছি, মানে ঘুরতে গেলে। আরেকটা কথা বলা হচ্ছে, অনেকে বলছে ইন্সপায়ার, অনেকে বলছে নকলকে। না না, ইন্সপায়ার কিন্তু কপি হবে না। গল্পের লাস্টটা কেমন ছিল আসলে? গল্পের লাস্ট আমার কাছে পুরো মুভিটার মধ্যে গল্পের লাস্ট মানে এক্সিলেন্ট লেগেছে। চঞ্চল চৌধুরী আর সাকিব খান। কেমন দেখলেন তাদের রসায়নটা? খুবই ভালো। চঞ্চল চৌধুরী যখন মানে এন্ট্রি করছে, তারপরে তো আমি মানে স্ক্রিন থেকে চোখই ফেরাইতে পারতেছি না। ওনার মানে অভিনয় লেভেল মানে 100 থেকে 100 রেটিং। শাকিব খান, চঞ্চল চৌধুরী দুই জনরার সুপার হিরো বলবো আমাদের ইন্ডাস্ট্রির। সেই দুই জনরা একসাথে এবার এক মুভিতে কাজ করছে। আমাদের সিনেমা কি আর মাইক ফলোকে দিয়ে যাবে কিনা? মাইক ফলোকে যদি এরকম মুভি করতে থাকে উনি, তাহলে অবশ্যই যাবে। খুবই ভালো। ওনার বড় ফ্যান আমি, চন্দন চৌধুরী। আমার খুবই ভালো লাগছে ওনাকে। ওনার মুভিগুলো আমি তো দেখি, খুবই ভালো, মানে খুবই ভালো মুভিগুলো আমাদেরকে করে মানে গিফট করতেছে এক পর্যায়ে বলা যায় জনগণকে। খুবই ভালো। অনেকেই বলছে যে রায়হান রাফি স্টার নিয়ে ছবি বানিয়ে আসলে যে ছবি ব্লকবাস্টার করছে, আপনার কি মনে হয় রায়হান রাফি উইদাউট স্টার বা দোকানে যদি শাকিব না থাকতো এই হাইপটা থাকতো কিনা? না, আমার কাছে মনে হয় না সাকিব খান ছাড়া অন্য কেউ এই ক্যারেক্টার করতে পারবে না বাংলাদেশের মধ্যে আর কি। বাংলাদেশের নায়িকাও কিন্তু অনেক সুন্দর, বাট কেন নিচ্ছে না তারা আমি জানি না। বলতে চাই, এই কথা যেহেতু বললেন, যদি মিমি চক্রবর্তী না থাকতো তাহলে বাংলাদেশের নায়িকা আপনার দৃষ্টিতে কাকে চাইতেন এই সিনেমায়, ওই ক্যারেক্টারের জন্য কে পারফেক্ট ছিল? পারফেক্ট নুসরাত ফারিয়া, মিম। আর পার্সোনালি মাহিয়া মাহিকে আমার অনেক ভালো লাগে। তাহলে আপনি নিজেও তো অনেক সুন্দর, আপনি চান্স পেলে করতেন তো কাজটা। আপনাকে যদি এখন অভিনয়ের অফার দেওয়াই হয়, এখানে অনেক পরিচালক আসছে, প্রযোজক আসছে, সেক্ষেত্রে যদি আপনাকে পছন্দ হয়ে যায়, অফার দিলে কাজ করবেন কিনা? উনি যদি আমাকে বলে তাহলে হ্যাঁ, তাছাড়া পসিবল না। তাহলে উনির উপর সব কিছু চলে আসে। হ্যাঁ হ্যাঁ, উনির উপরে সব কিছু। উনি যদি আমাকে পারমিশন দেয় তাহলে করবো, তাছাড়া আদারওয়াইজ আমি করার রাজি না। আর কোনো সময় কি মনের ভিতরে কাজ করেছিল না কিনা অভিনয়ের দিকে আসতে চাই, কিংবা এ ধরনের কোনো শখ ছিল কিনা? ছিল, বাট এখন আর নাই ওনাকে পাওয়ার পর থেকে। শাকিব খানকে যদি আপনার পক্ষ থেকে কোনো একটা বার্তা দিতে বলি, কি বলবেন আসলে? ওনাকে বার্তা দিব এটাই যে উনি এরকম মুভি আরও করতে থাকুক, যুগের পর যুগ, যাতে আমরা আরও দেখে ওনার মানে মুগ্ধ হই ওনাকে দেখে এরকম ছবি করতে। ঈদের আর কোনো ছবি দেখা হয়েছে কিনা? না, ঈদে আর কোনো ছবি দেখতে চাইও না। তুফানি। যদি অনেক দেখা গেছে আমার অনেক পছন্দের মানুষ, অবশ্যই আমি যাব, দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করব। আমার ওই লাগে উড়াধুরাটাই বেশি ভালো লেগেছে। ওইটাও ভালো ছিল, যে আরেকটা যে কুকু, ওইটাও ভালো, কোকিল, দুষ্টু কোকিল, ওইটাও ভালো ছিল। ভাই আমি ওরকম ভালো গান গাইতে পারি না তো, মানে না মানে ভাই গানটা স্কিপ করি। ওভারঅল কপি করার যে বিষয়টা আছে, মুভি কপি এবং এগুলো নিয়ে আপনার কি কিছু মনে হয়? আমি মনে করি আমাদের বাংলাদেশি যে স্টাইলটা আছে সেটা আমাদের প্রেজেন্ট করা উচিত। আমাদের পাশের কান্ট্রি দেশের যেই কনসেপ্টগুলো নেওয়া হয়েছে ওইটা একটু খারাপ লেগেছে, যে আমরা ওই রকম মুভি ওই ধাঁচের বা মানে মনে হয়েছে যে মানে একটু ড্রেস আপ এগুলো আর কি নেওয়ার চেষ্টা করছে। এমনি মুভিটা কপি লাগেনি, বাট হচ্ছে কি মানে অন্যান্য মুভির যেরকম আমাদের অ্যানিমাল মুভি এগুলার একটু ড্রেস আপটা আমার মনে হয়েছে যে ওখান থেকে কপি করা হয়েছে। থ্যাংক ইউ।